আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে, সাথে আছি সিফাত শারমিন। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। প্রথম শ্রেণীতে ভর্তি পরীক্ষা বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর। অভিভাবকদের অসুস্থ প্রতিযোগিতায় না জড়ানোর আহ্বান। 3 দিনের মধ্যে ডাকসু নির্বাচন বাতিল করে পুনরায় তাফসিল ঘোষণার দাবি 5টি সংগঠনের। উপাচার্যের কাছে স্মারকলিপি পেশ। গ্যাসের দাম দ্বিগুণ করার প্রস্তাব বাখরাবাদ কোম্পানির। অযৌক্তিক বলছেন বিশ্লেষকরা। মূল্যবৃদ্ধির প্রক্রিয়া স্থগিত চেয়ে হাইকোর্টের আদেশ 31 মার্চ। ভারতের কর্তৃত্ববাদী মনোভাব আর তিস্তার পানি বন্টন ও রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে যথাযথ সহযোগিতা না করায় ক্ষোভ বিশেষজ্ঞদের। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। প্রথম শ্রেণীর ভর্তি পরীক্ষা বন্ধ করতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সাথে শিক্ষার জন্য শিশুদেরকে অতিরিক্ত চাপ না দিতে আহ্বান জানিয়েছেন তিনি। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় শিক্ষা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। নিরক্ষরমুক্ত দেশ গঠনের লক্ষ্যে প্রতি বছর জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত হয়। তারই অংশ হিসেবে এবারের জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অভিভাবকদের অসুস্থ প্রতিযোগিতায় না জড়িয়ে শিশুদের চাপমুক্ত রেখে শিক্ষা দিতে আহ্বান জানান প্রধানমন্ত্রী। শিশুদের শিক্ষার জন্য অতিরিক্ত চাপ দেওয়া উচিত না। তাদের শিক্ষাটা আমরা যেমন প্রি প্রাইমারিও শুরু করেছি, প্রি প্রাইমারি এবং প্রাইমারি শিক্ষাটাকে আমরা গুরুত্ব দিচ্ছি, কিন্তু পৃথিবীতে এমন অনেক দেশ আছে যেখানে 7 বছর বয়স থেকেই বাচ্চাদের স্কুলে পাঠায়, তার আগে পাঠায় না। কিন্তু আমাদের দেশে অনেক ছোটোবেলা থেকেই বাচ্চারা স্কুলে যায়, কিন্তু তাদের পড়াশোনাটা তার জন্য খেলতে খেলতে হাসতে হাসতে সুন্দরভাবে পড়াশোনাটাকে নিজের মতো করে নিয়ে যেন পড়তে পারে, সেই ব্যবস্থাটাই করা উচিত। সেখানে অনবরত পর 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 এই বলাটা বা ধমক দেওয়াটা বা তাদেরকে আরও বেশি চাপ দিলে শিক্ষার উপর তাদের আগ্রহটা কমে যাবে, একটা ভীতি সৃষ্টি হবে। সেই ভীতিটা যাতে সৃষ্টি না হয় সেদিকে আমাদের শিক্ষক এবং অভিভাবক তাদেরকে আমি অনুরোধ করব। এ সময় প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে সরাসরি ভর্তি নিতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী। ক্লাস 1-এ ভর্তির জন্য ছাপানো প্রশ্নপত্র দেওয়া হয়। এখন ক্লাস 1-এ ভর্তি যদি ছাপানো প্রশ্নপত্র পড়েই যদি পরীক্ষা দিতে পারে, তাহলে আর ক্লাস 1-এ শিখতে যাবে কি? এই প্রক্রিয়াটা কিন্তু বাতিল করতে হবে। যে কোনো এলাকা ভিত্তিক যে সকল প্রাইমারি স্কুল আছে, এটা ঢাকা শহর হোক, সারা বাংলাদেশ হোক, এখানে ইতিমধ্যে ব্যবস্থাটা নেওয়া হয়েছে, কিন্তু এটা আরও ভালোভাবে করা উচিত যে ওই এলাকার সমস্ত শিশু তার স্কুলে ঢোকার বয়স হওয়ার সাথে সাথেই তাকে স্কুলে নিয়ে নিতে হবে। অনুষ্ঠানে শিক্ষাক্ষেত্রে অবদান রাখায় 19 জনকে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক 2018 তুলে দেওয়ার পাশাপাশি আন্তঃপ্রাথমিক বিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতেও পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সানজিদ আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। 3 দিনের মধ্যে ডাকসু নির্বাচন বাতিল করে পুনঃতাফসিলের দাবি করেছে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, প্রগতিশীল ছাত্র ঐক্য সহ 5টি সংগঠন। এই দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছে তারা। সকাল 11টার কিছু পরে রাজু ভাস্কর্যের সামনে থেকে প্রতিবাদ বিক্ষোভ শুরু করে ডাকসু নির্বাচন বাতিলের দাবিতে আন্দোলনরত ছাত্র সংগঠনগুলো। এ সময় 11 মার্চের প্রহসনের নির্বাচনের সাথে জড়িতদের শাস্তি দাবি করেন তারা। বিক্ষোভ মিছিল নিয়ে ভিসি কার্যালয়ে যান আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় ডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুল হক নুরু আবারও পুনর্নির্বাচনের দাবি করেন। রোকেয়া হলের প্রভোস্টেরও পদত্যাগ দাবি করেন তিনি। এই ইস্যুতে সাধারণ শিক্ষার্থীরা মামলা হামলার শিকার হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন নুরু। এদিকে ডাকসু নির্বাচন বাতিলের দাবিতে রাজু ভাস্কর্যে আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের 6 শিক্ষার্থী। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন রিপোর্টার SM ফয়েজ। আমরা এখন সরাসরি তার সাথে কথা বলবো। ফয়েজ, এখন ক্যাম্পাসের পরিস্থিতি আপনি কেমন দেখছেন এবং সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? এর আগের সংবাদে যেমনটা জানিয়েছিলাম, দীর্ঘ 28 বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ডাকসু নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনের ভিপি নুরু আমাদের সাথে কথা বলেছেন, নুরুল হক নুরু। তিনি যেমনটা জানিয়েছেন যে
এই দীর্ঘ 28 বছর পর যে নির্বাচন হয়েছে, এই নির্বাচনটা একটা প্রহসনের নির্বাচন হয়েছে। এই নির্বাচনে ভোট ডাকাতি হয়েছে এবং জাল ভোট দেওয়া হয়েছে, এরকম অভিযোগ তিনি আমাদেরকে করেছেন। এবং আরেকটা তিনি বিষয় জানিয়েছেন যে আবারও এই ডাকসু নির্বাচনের তফসিল পুনরায় ঘোষণা করতে হবে এবং নির্বাচন দিতে হবে। এছাড়া এই নির্বাচনকে কেন্দ্র করে যে শিক্ষার্থীরা আন্দোলন করছে, তাদেরকে যদি কোনো ধরনের হামলা মামলার শিকার দেওয়া হয়, তারা কঠোর আন্দোলনে যাবে। এবং তারা ভিসির কার্যালয়ের সামনে অবস্থান করছেন, ভিসির পদত্যাগ দাবি করছেন। সেই সাথে রোকেয়া হলের যে প্রভোস্ট আছেন, যে প্রভোস্ট, তারও পদত্যাগ দাবি করছেন। যেসব শিক্ষকরা এই নির্বাচনের সাথে জড়িত ছিলেন এবং প্রহসনের নির্বাচনকে সহায়তা করেছেন, একটি সংগঠনকে বিজয় করার জন্য কাজ করেছেন, তাদের পদত্যাগ তারা দাবি করেছেন। বারবার তারা স্লোগান দিচ্ছেন এবং বারবার এই দাবিগুলো তারা তুলে ধরেছেন। আরেকটা বিষয় জানিয়ে রাখি, তারা তাদের এই দাবিগুলো উত্থাপন করার জন্য তারা ভিসি কার্যালয়ের ভিতরে গিয়েছেন এবং ভিসির সাথে তারা কথা বলছেন। দীর্ঘক্ষণ বৈঠক চলছে, সে বৈঠকে তারা একটা স্মারকলিপি দেওয়ার কথা রয়েছে। সেই স্মারকলিপিটা দিয়েছে কিনা এখন পর্যন্ত আমরা জানতে পারিনি, তবে স্মারকলিপি নিয়ে তারা সেখানে গিয়েছেন। এদিকে ছাত্রলীগের নেতা এজিএস, যে নবনির্বাচিত এজিএস সাদ্দাম আমাদের সাথে কথা বলেছেন। তিনি যেমনটা জানিয়েছেন যে সকল ছাত্র নেতাদেরকে নিয়ে এবং সব শিক্ষার্থীদের নিয়ে আমরা একসাথে কাজ করব, এগিয়ে যাব, এই বিষয়গুলো তারা আমাদেরকে জানিয়েছেন। তবে সাধারণ শিক্ষার্থীরা যে আমর অনশনে গিয়েছিলেন, তারাও আমাদেরকে জানাচ্ছেন যে প্রহসনের নির্বাচন হয়েছে, এই নির্বাচনকে আবার পুনরায় দিতে হবে এবং স্বচ্ছ ব্যালটের মাধ্যমে নির্বাচন দিতে হবে। ধন্যবাদ। এই ছিল আমার কাছে সবশেষ। এস এম ফয়েজ জানাচ্ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই মুহূর্তের পরিস্থিতি। ডাকসু নির্বাচনে বিএনপির জনপ্রিয়তা কত তলানিতে পৌঁছেছে তা প্রমাণ হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। তাই এই নিয়ে অহেতুক দলটির নেতাদের মিথ্যাচার না করার পরামর্শ দেন তিনি। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় মাহবুবুল আলম হানিফ আরও বলেন, ডাকসু নির্বাচন ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্রছাত্রীদের আস্থা অর্জনে কিছুটা হলেও ব্যর্থ হয়েছে। ভবিষ্যতে আস্থা অর্জনের মাধ্যমে শিক্ষা কার্যক্রম চালিয়ে নেবে বলে আশা করেন তিনি। বলেন, ডাকসুতে অবাধ সুষ্ঠু নির্বাচন হয়েছে বলেই ভিপি সহ অন্য প্যানেল থেকে প্রার্থীরা জয় পেয়েছেন। নির্বাচিতদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, নতুন এই ছাত্র সংসদ ছাত্রদের পক্ষে কার্যকর ভূমিকা রাখবে। ওখানে নির্বাচন হচ্ছে, বিএনপি নির্বাচন হচ্ছে, প্রতিদিন ব্রিফিং করে কোথায় কি হচ্ছে, সমস্যা হচ্ছে, কার পক্ষে এগুলো ব্যাখ্যা করে যাচ্ছেন। তা ফলাফল তো হয়েছে। তো বিএনপি সেই আবাসিক নেতা, উনি ফলাফল দেখেছেন। বিএনপির জনপ্রিয়তা কত কোন পর্যায়ে তলানিতে ঠেকেছে, সেটা উনি যদি মনে করেন ডাকসু নির্বাচন জাতীয় রাজনীতির একটা অংশ, তাহলে এটার মধ্য দিয়ে ওনার দলের জনপ্রিয়তা কোন তলানিতে আছে সেটা প্রমাণিত হয়েছে। তিতাসের পর এবার গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব দিল বাখরাবাদ গ্যাস কোম্পানি লিমিটেড। আয়, ব্যয়, গ্রাহক সংখ্যা ও সেবার পার্থক্য থাকলেও দাম বাড়ানোর প্রস্তাব তিতাসের সমপরিমাণ। বাখরাবাদ 1 বার্নার চুলা 1350 টাকা এবং 2 বার্নার চুলা 1440 টাকা করার প্রস্তাব দিয়েছে। তবে এই খাতের বিশ্লেষক ও ভোক্তা প্রতিনিধিরা বলেন, দেশীয় গ্যাসকূপ খনন না করে উচ্চ মূল্যের এলএনজি আমদানির নামে গ্যাসের মূল্য বৃদ্ধি অযৌক্তিক। এলএনজি আমদানির অজুহাতে গ্যাস সরবরাহ কোম্পানিগুলো দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের কাছে। সেই ধারাবাহিকতায় বাখরাবাদ গ্যাস কোম্পানি লিমিটেডের প্রস্তাবে বলা হয়েছে, বিদ্যুৎ খাতে 208%, শিল্পে 132%, সিএনজিতে 50% দাম বৃদ্ধি করার পাশাপাশি বাসাবাড়িতে মিটার গ্যাসে 80.32%, 1 বার্নার চুলা 1350 টাকা ও 2 চুলা 1440 টাকা করারও আবেদন করা হয়েছে। দেশে প্রাকৃতিক গ্যাসের বর্তমান উৎপাদন ব্যয় বা আইওসি গ্যাসের ক্রয় মূল্য অপেক্ষা বেশি হওয়ায় এলএনজি আমদানির অতিরিক্ত ব্যয় মেটানোর লক্ষ্যে ট্যারিফ পরিবর্তন করে গ্রাহক পর্যায়ে গ্যাসের মূল্য বৃদ্ধি করা প্রয়োজন। শুনানিতে দাম বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে জ্বালানি বিশেষজ্ঞরা বলেন, নিরবিচ্ছিন্ন গ্যাস না দিয়ে দাম বৃদ্ধির জন্য উঠে পড়ে লেগেছে বিতরণ কোম্পানিগুলো। কেন আমরা সাগরে এক্সপ্লোরেশন করতে পারব? মায়ানমার 8 TCF গ্যাস পেয়েছে আমাদের সমুদ্র সাগরে, ভারতও করতে পেরেছে। এই যে আমাদের গ্যাস উত্তোলন করার ব্যর্থতা এবং পেট্রো বাংলা সরকারের ব্যর্থতা কয়লা উত্তোলন না করা, সেটাই ঠেলে দিয়েছে এলএনজি আমদানি। এবং আপনাদের ব্যর্থতার দায় দায়িত্ব নিতে হবে এখন দেশবাসীকে। এখন এই 1 চুলা 2 চুলার নামে যে টাকা দিচ্ছি, আমরা অনেক কম জ্বালিয়ে বেশি টাকা দিচ্ছি, তাহলে কম গ্যাস দিয়ে বেশি টাকা নিচ্ছি। তারপরে আর কোন নৈতিক অধিকারে আমি প্রায় ডাবল আবার চাচ্ছি 800 টাকারটা
1440 টাকা। বাপদার মরুত নাই কিল মারার গোসাই। আরে সাহেব, আপনি তো গ্যাসই দিতে পারেন না, আপনি এনে বাড়াইতে আসছেন কেন? এই জবাব কি আপনি দিতে পারেন বলেন তো? এদিকে গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোট প্রতিবাদ জানায় এনার্জি রেগুলেটরি কমিশনের সামনে। দাম বাড়ানো থেকে বিরত থাকতে সরকারের প্রতি আহ্বানও জানায় তারা। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। এদিকে গণশুনানির নামে গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগ নিয়ে সরকার সাধারণ মানুষের সাথে প্রতারণা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় এমন মন্তব্য করেন তিনি। এই যে গ্যাসের দাম দেখেন, গ্যাসের দাম বারবার কি গণশুনানি হচ্ছে, কত বড় একটা প্রতারণা। আপনি দেখেন, গণশুনানির নাম দিয়ে গ্যাসের দাম বাড়ানো হচ্ছে। এর থেকে বড় প্রতারণার কি হতে পারে? কত গুণ বাড়াচ্ছে গ্যাসের দাম। এবং গত 10 বছরে, আমি সরকারি পরিসংখ্যান থেকে বলছি, গত 10 বছরে বাংলাদেশের মানুষের ক্রয় ক্ষমতা কমে গেছে। অন্যদিকে বিধি বহির্ভূতভাবে গ্যাসের দাম বাড়ানোর প্রক্রিয়া স্থগিত চেয়ে হাইকোর্টে রিটের শুনানি শেষ হয়েছে। আদেশ হবে 31 মার্চ। বুধবার বিচারপতি FRM নাজমুল আহসান ও বিচারপতি KM কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে ক্যাবের পক্ষে রিটটি দায়ের করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। গ্যাসের দাম বাড়াতে গণশুনানি চলবে বলে মত দেন হাইকোর্ট। সব ধরনের গ্যাসের দাম বাড়াতে সোমবার থেকে গণশুনানি শুরু করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। চলবে বৃহস্পতিবার পর্যন্ত। রাজধানীতে এক মতবিনিময় সভায় ভারতের শীর্ষ থিঙ্ক ট্যাঙ্ক অবজারভার রিসার্চ ফাউন্ডেশন ORF এর সভাপতি সামির সারান মনে করেন, সমন্বিত উন্নয়নের জন্য বাংলাদেশ ও ভারতকে একযোগে কাজ করতে হবে। তবে সেখানে উপস্থিত বিশেষজ্ঞরা ভারতের কর্তৃত্ববাদী মনোভাবের তীব্র সমালোচনা করে তিস্তার পানি বণ্টন, রোহিঙ্গা সমস্যার মতো বেশ কিছু সংকটে বাংলাদেশকে যথাযথভাবে সহযোগিতা না করায় ক্ষোভ প্রকাশ করেন। ভারতের প্রভাবশালী গবেষণা প্রতিষ্ঠানগুলোর অন্যতম ORF সংস্থাটির শীর্ষ নির্বাহী সামির সারান বাংলাদেশের কূটনীতিক ও পররাষ্ট্র বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময়ের সময় আঞ্চলিক ও বৈশ্বিক বাণিজ্যের ভবিষ্যৎ নিয়ন্ত্রণে চীনের নানান উদ্যোগের উল্লেখ করে বলেন, সাংস্কৃতিক, ভৌগোলিক ও কৌশলগত কারণে বাংলাদেশকে ভারতের সঙ্গে কাজ করতে হবে একই টিমে। You cannot achieve that objective unless a few vital players are part of the story. And amongst those few vital players, two of the most important actors will be Bangladesh and India. তার বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া দেখান উপস্থিত বিশেষজ্ঞরা। তিস্তার ন্যায্য হিস্সা দিতে অনীহা, রোহিঙ্গা সমস্যায় নির্লিপ্ততা, এশিয়া, ইউরোপ, আফ্রিকাকে সংযুক্ত করতে চীনের মেগা প্রকল্প বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে বাংলাদেশের যোগ দেওয়ার প্রক্রিয়ায় বাধা দেওয়ার জন্য ভারতের কর্তৃত্ববাদী আচরণে ক্ষোভ প্রকাশ করেন তারা। At one point, Bangladesh itself was very keen for a deep sea port, and this we understand was scuttled due to certain squeamishness on the part of India. Checked on the China. And then the 665 paragraph joint declaration, almost all of them were strategic, and all of them cooperation between Bangladesh and China, cooperation for better Indo-Pacific development, but a lot of them were also directed against India. That is the key, front strategic perspective of China. Then, immediately, I think 2 months after that, Mr. Sushma Swaraj was in Dhaka. And then they told our Prime Minister, what the hell have you done? What vision he has given, he also mentioned that it is not 20 years or 3 generations or 4 generations. But don't you think we should go have a dream that Bangladesh as a nation will have a big footprint, not only exploiting labor, but we ourselves will rise as the Bangladeshi and people will recognize us. সামির সারান এ সময় নিজেকে নেহাত একজন গবেষক উল্লেখ করে জানান, তিনি এসব বিষয়ে বাংলাদেশের উৎকণ্ঠা ভারতের নীতি নির্ধারকদের কাছে তুলে ধরবেন। সাইমুল হক, বাংলা ভিশন, ঢাকা। নিচ্ছি সিবিসি টাইলস সংবাদ বিরতির সাথে থাকুন, ফিরে এসে থাকছে। বড় একটি রাজনৈতিক দল উপজেলা নির্বাচনে অংশ না নেয়ায় ভোটার উপস্থিতি কম, জানিয়েছেন সিইসি KM নুরুল হুদা। ব্রেক্সিট বাস্তবায়নের প্রশ্নে পার্লামেন্টের ভোটাভুটিতে দ্বিতীয় দফায় হেরে গেলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে। স্বাগত আরেকবার বাংলা ভিশন সংবাদে।
সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। ওবায়দুল কাদেরের চিকিৎসা সমন্বয়ক ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক প্রফেসর ডক্টর আবু নাসার রিজভী বুধবার সকালে এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের শারীরিক অবস্থা ভালো, তাকে এখন নরম খাবার দেওয়া হচ্ছে। আগামী সপ্তাহে সুবিধাজনক সময় তার বাইপাস সার্জারির প্রস্তুতি নিচ্ছেন চিকিৎসকরা। গত 3 মার্চ হৃদরোগে আক্রান্ত হন ওবায়দুল কাদের। ওই দিনই বঙ্গবন্ধু মেডিকেলে তাৎক্ষণিকভাবে তার হৃদযন্ত্রে একটি রিং পরানো হয়। পরদিন 4 মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে পাঠানো হয়। বড় একটি রাজনৈতিক দল উপজেলা নির্বাচনে অংশ না নেয়ায় ভোটার উপস্থিতি কম বলে জানিয়েছে প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। সিলেটে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাচন নিয়ে দুপুরে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন প্রধান নির্বাচন কমিশনার। এ সময় তিনি আগামী কয়েক ধাপের উপজেলা নির্বাচনে যেন শান্তিপূর্ণ পরিস্থিতি বিরাজ থাকে সে ব্যাপারেও সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। চতুর্থ ও পঞ্চম দফায় 10টি উপজেলায় ইভিএমে ভোট নেওয়া হবে বলেও জানিয়েছেন সিসি। এবারে আন্তর্জাতিক সংবাদ। আমি জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। ইউরোপীয় ইউনিয়ন থেকে প্রস্থান বা ব্রেক্সিট বাস্তবায়নের প্রশ্নে পার্লামেন্টের ভোটাভুটিতে দ্বিতীয় দফায় হেরে গেলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে। এতে হতাশা প্রকাশ করলেও সময় না পিছিয়ে নির্ধারিত সময় ব্রেক্সিট বাস্তবায়নের পক্ষে মত দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ব্রেক্সিট কার্যকরের মাত্র 17 দিন আগে অনুষ্ঠিত এই ভোটাভুটি হলো। এতে ব্রেক্সিটের বিপক্ষে 391 এবং পক্ষে 242 ভোট পড়ে। প্রধানমন্ত্রী থেরেসার কনজারভেটিভ পার্টির 75 জন ব্রেক্সিটের বিপক্ষে ভোট দেন। গেল জানুয়ারিতেও প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছে পার্লামেন্ট। থেরেসা জানিয়েছেন, সুনির্দিষ্ট চুক্তিহীন ব্রেক্সিট বাস্তবায়ন বা নয়া চুক্তির জন্য সমঝোতার প্রশ্নে আবারও ভোট হবে। তুলে ধরেন চুক্তিহীন ব্রেক্সিট বাস্তবায়নের ঝুঁকি। বিরোধী দল লেবার পার্টির জেরেমি করবিনের দাবি, বারবার লজ্জাজনকভাবে হেরে যুক্তরাজ্যকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা হারিয়েছেন থেরেসা। চুক্তিহীন ব্রেক্সিটের ভয় না দেখিয়ে লেবার পার্টি প্রকল্পিত বিকল্প রাস্তায় এগোনোর আহ্বান জানিয়েছেন করবিন। এদিকে থেরেসার প্রতি সমবেদনা জানালেও সময় না পিছিয়ে 29 মার্চে ব্রেক্সিট বাস্তবায়নের সিদ্ধান্তে অনড় অবস্থান তুলে ধরেছে ইউরোপীয় ইউনিয়ন। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার। প্রথম শ্রেণীতে ভর্তি পরীক্ষা বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর। অভিভাবকদের অসুস্থ প্রতিযোগিতায় না জড়ানোর আহ্বান। 3 দিনের মধ্যে ডাকসু নির্বাচন বাতিল করে পুনরায় তাফসিল ঘোষণার দাবি 5টি সংগঠনের। উপাচার্যের কাছে স্মারকলিপি পেশ। গ্যাসের দাম দ্বিগুণ করার প্রস্তাব বাখরাবাদ কোম্পানির অযৌক্তিক বলছেন বিশ্লেষকরা। মূল্যবৃদ্ধির প্রক্রিয়া স্থগিত চেয়ে হাইকোর্টের আদেশ 31 মার্চ। ভারতের কর্তৃত্ববাদী মনোভাব আর তিস্তার পানি বন্টন ও রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে যথাযথ সহযোগিতা না করায় ক্ষোভ বিশেষজ্ঞদের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলাভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।